উপজেলা নির্বাচনের খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমাল তো পটুয়াখালীর কলাপাড়ায় যথেষ্ট ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে গেছে। সেই প্রভাব কি এই ভোট গ্রহণে পড়ার কোনো শঙ্কা রয়েছে কিনা জানাবেন। প্রার্থীরা প্রতিশ্রুতি কি দিচ্ছেন শেষ মুহূর্তে? দোলা, আপনি যেমনটা বলছিলেন যে আগামী 5 জুন কিন্তু পটুয়াখালীর কলাপাড়া উপজেলা এবং রাঙ্গামালী উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো আপনি জানেন যে এই উপকূলে কিন্তু গত 26 জুন কিন্তু ঘূর্ণিঝড় রেমাল যে তাণ্ডব চালিয়েছে, এই তাণ্ডবের ফলে নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু কিছুটা থমকে গিয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচনের প্রচার প্রচারণা অনেকটা সরগরম হয়েছে। আমরা গতকাল এবং আজ বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে সকাল থেকে মধ্যরাত অবধি কিন্তু প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন এবং মাইকিং থেকে শুরু করে পোস্টার, ব্যানার এবং লিফলেটে কিন্তু ছেয়ে গেছে এই পটুয়াখালী, কলাপাড়া এবং রাঙ্গামালী কিন্তু উপজেলা। প্রার্থী যে সকল প্রার্থীরা রয়েছে তারা কিন্তু নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের মাঝেও কিন্তু আমরা এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনা কিন্তু লক্ষ্য করেছি। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে এই পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কিন্তু প্রায় 2,01,000 ভোটার রয়েছে। এই ভোটারের বিপরীতে কিন্তু 3 জন চেয়ারম্যান পদে, 3 জন কিন্তু ভাইস চেয়ারম্যান পদে এবং 4 জন কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর রাঙ্গামালী উপজেলায় কিন্তু প্রায় 89,000 ভোটার রয়েছে। এই ভোটারের বিপরীতে কিন্তু 3 জন চেয়ারম্যান পদে, 4 জন কিন্তু ভাইস চেয়ারম্যান পদে এবং 3 জন কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখন পর্যন্ত এই নির্বাচন নিয়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আসলে খবর কিন্তু এখন পর্যন্ত পাইনি। তবে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এবং এর প্রচার প্রচারণা সঠিকভাবে সম্পন্নের লক্ষ্যে কিন্তু আমরা এই কলাপাড়া এবং রাঙ্গামালী উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতি লক্ষ্য করেছি এবং এখানকার যে পুলিশ সদস্য রয়েছে তাদের তৎপরতা কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কলাপাড়া এবং রাঙ্গামালী দুটি উপজেলায় কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ দুটি উপজেলা। কারণ কলাপাড়া উপজেলায় কিন্তু পায়রা বন্দর সহ বেশ কয়েকটি উন্নয়ন কাজ কিন্তু চলমান রয়েছে এবং এখানে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত রয়েছে, যার কারণে আর চারদিকে নদী বেষ্টিত উপজেলা কিন্তু রাঙ্গামালী, এটিও কিন্তু একেবারে ভৌগোলিক দিক থেকে অনেকটা গুরুত্বপূর্ণ। তো দোলা, আসলে পটুয়াখালী থেকে উপজেলা নির্বাচনের আমার কাছে এই ছিল সর্বশেষ। সহকর্মী মোহাম্মদ ইমরান যুক্ত ছিলেন পটুয়াখালী থেকে।